আসামিকে খুঁজতে আমরা যে ভোরবেলায় গেছি এটার জন্য তারা আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে যে তাদের বাসায় আমরা আক্রমণ করছি, ডাকাতি করতে গেছি। রাজধানীর মিরপুরের সেতু হোমসে রংপুরের আওয়ামী লীগের সাবেক এমপি নাসিমা জামান ববি এবং তার স্বামী জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সিরাজুল ইসলাম অবস্থান করছেন। এমন তথ্যে শুক্রবার রাত থেকে বাসাটি ঘিরে রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পুরের মধ্যে একটা ভবন যেখানে সম্পূর্ণ আওয়ামী লীগের শেল্টার চলে। শনিবার সকালেও বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন নেতারা। ফলে শাহ আলী থানা পুলিশের সহযোগিতায় ওই বাসা থেকে গোবিন্দগঞ্জ উপজেলার আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নুরুল হুদাকে আটক করা হয়, কিন্তু পালিয়ে যায় ববি ও তার স্বামী। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশের গাফিলতির কারণে মূল অভিযুক্ত সাবেক সংসদ সদস্য পালিয়ে যেতে সক্ষম হন। এই অ্যাসোসিয়েশনের লোকজন আমাদের সাথে আগে বসতে চায় যে আপনারা কি পারপাসে আসছেন এটা আমাদেরকে জানান, তারপরে আমরা দেখি আপনাদেরকে কিভাবে কোঅপারেট করা যায়। আমরা আপনাদেরকে কোঅপারেট করতে চাই, যেহেতু আপনারা ল এজেন্সি থেকে আসছেন, আমরা আপনাদেরকে কোঅপারেট করতে চাই। এটা বলার পর তাদেরকে আমরা বিষয়টা জানাই যে আপনাদের বিল্ডিং এ একজন আওয়ামী লীগের এমপি, একজন স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং আওয়ামী লীগ নেতা আছে, আমাদের কাছে তথ্য আছে। আমাদের এডিসি সাহেব আসছে, বা হলো যে থানার ওসি, শালী থানার ওসি আসছে, ওনাদের সাথে আমরা কথা বলতেছিলাম। তো একটা পর্যায়ে আমরা বারবার করে ওনারা আমাদেরকে বলতেছিল যে আপনারা মামলা করেন, তাহলে আমরা ওনাদেরকে গ্রেফতার করতে পারবো। কিন্তু আমরা বলছি, তখন আমাদের কথাটা ছিল যে সরকার যেহেতু আওয়ামী লীগের সকল কার্যক্রম সহ সকল কিছু নিষিদ্ধ করছে, এবং এ ব্যাপারে একটা স্টেটমেন্টও আসছে যে আওয়ামী লীগের পক্ষে কেউ যদি সাফাই গায়, কেউ যদি আওয়ামী লীগের ব্যাপারে প্রোপাগান্ডা ছড়ায় বা অন্যান্য কার্যক্রম পরিচালনা করে, তাই কিন্তু তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে কিন্তু স্টেপ থাকে। কিন্তু ওনারা বারবার আমাদেরকে বলতেছে যতক্ষণ আপনারা ওর বিরুদ্ধে মামলা করেন ততক্ষণ আমরা তাকে গ্রেপ্তার করতে পারবো না। আমাদের প্রশ্ন ছিল যে আপনি কি চাচ্ছেন আমরা মামলা করি, তাকে এখানে রেখে যে সেখান থেকে পালিয়ে যাক? কিন্তু বারবারই ওনারা বলতেছেন না, ওনাকে আমরা এখান থেকে নিতে পারবো। এই বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও কোনো কথা বলতে রাজি হয়নি তারা। এদিকে আটক করার পর শাহ আলী থানায় নিয়ে যাওয়া হয় অ্যাডভোকেট নুরুল হুদাকে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে। মামদুহা রাইসা, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।